এর একটাই কারণ, নবীকে মুহাব্বত করেছে কিন্তু আদর্শই কলমা পড়েনি। তাহলে নবীকে ভালোবাসলে জান্নাত নয়, নবীকে ভালোবাসতে হয় সবাই জানে, কিন্তু নবীকে ভালোবেসে নবীর আদর্শই আদর্শিত যে হবে তাকেই তো আল্লাহ দয়ার জান্নাত করবে বলে বলুন। তাই নিশ্চয়ই আপনাকে বুঝতে হবে, আবু তালেবের যদি পায়ের নিচে যদি আগুন যদি দেওয়া হয় জাহান্নামের, এই ভয়াবহ অবস্থায় এক পিরিয়ডে নবী আমার লক্ষ্য করে আবু তালেবকে বলল, চাচা যান, আপনি তো আমাকে এত পেয়ার করেন, আমি রাত্রিরে কখন আসবো, কখন খাবো, আমাকে এত খোঁজ রাখেন, আমার দিনে রাতে সব সময় খোঁজ রাখেন, এতই যখন ভালোবাসেন, আপনি আমার কানের গোড়ায় বিড়বিড় করে ইমানের কলমাটা পড়ুন, আর কাল মহামাঠ মহাময়দানে আল্লাহর কাছে আমি রাসূল আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সময় এক গ্রামে যেমন এক ফোঁটা চোনা দিলে দুধ নষ্ট হয়, কোথায় ছিল আবু জাহাল, উড়ে এসে জুড়ে বসে বলল, আবু তালেব, সারা জীবন বাপ দাদা ধর্মটা করে গেলে, মরার সময় পাগলা মোহাম্মদের কথা শুনবে? কথা বুঝতে পেরেছ? তাহলে নিশ্চয়ই আপনাকে বুঝতে হবে যে ওই পিরিয়ডে এত ভালোবেসে নবী আমার বলল কি, প্রকাশ করতে হবে না, গোপনে আস্তে আস্তে আপনি আমার কানের গোড়ায় একটু বিড়বিড় করে বলুন, আমার কানটা আপনার মুখের গোড়ায় নিয়ে যাচ্ছি, আর আমি আল্লাহর কাছে আপনার জন্য চাইবো যে আল্লাহ, আমার চাচা আমাকে এত ভালোবাসতো, শেষ পর্যায়ে আল্লাহ ইমানের কলমা পড়ে মরে গিয়েছেন, আল্লাহ আমার চাচা জানকে আপনি দয়ার জান্নাত করুন। হাবিব বলবেন, নবী আমার বলবে, আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, সেই পিরিয়ডেও নবীকে এত ভালোবেসে যদি তার জাহান্নামে যেতে হয়, তা আপনার আমার ভালোবাসাটা অবশ্যই আছে, কিন্তু ভালোবাসাটা তখনই হবে যখন নবীর আদর্শই আদর্শিত হতে হবে। আদর্শই আদর্শিত প্রাণে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গাউসুল আজম বাউপীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ধন্য করে শুয়ে আছেন, আল্লাহ পাক যখন নবীগণের রূহকে একের পর এক লাইনে সাইদ যখন করেছিলেন, নবীগণের রূহ শেষ হবার পরে আল্লাহ ওই পিরিয়ডে আল্লাহর ওলি বাউপীর আব্দুল কাদের জিলানী হুজুরের রূহটাকে তৈরি করেছিলেন। গত রাত চলে গেল, সম্মানিত শুক্রবার, সারাদিন গিয়ে সবে মেয়ারাজের রাত চলে গিয়েছে। সবে মেয়ারাজের রাত্রিরে নবী আমার মক্কা থেকে ওই বুরাকের পিঠে উঠে সর্বপ্রথম আমার নবীর স্টপিস হয়েছিল, জায়গাটার নাম হলো মসজিদে আকসা, অর্থাৎ আমরা যে জায়গায় খুব ভালোভাবে শুনে আসছি, ফিলিস্তিন। ওই মসজিদে গিয়ে নবী আমার নামাজ পড়ালেন, আমার নবী নামাজ পড়িয়েছে, আর শত নবী গণরা আমার নবীর পিছনে ইক্তেদা করেছিলেন। ধরে বলো, আর ধরে বলে, মুসলমান শুনে কিনা ও নবী পাকের উম্মত উম্মতি,
ছেলেরা বাচ্চা জোয়ানেরা মা বোনেরা ঠান্ডা মেজাজে শুনুন উপলব্ধি করো আপনার আমার নবী প্যারা নবী আমার সেই দিন ইমামতিতে ছিলেন এই সময় নবী আমার নবী পিছনে তেলা করেছিল ভাই আমার দোস্ত আমার নামাজে যে না শেষ হয়ে যায় আমার নবী পুরা আমার নবী পুরা গেছে নবী আমার প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ এমন করে নবী আমার আসমান পাড়ি দেবে নবী আমার ঝিনা পুরা দেবে পুরা মানে একটা ঘোড়ার আকারে এই ঘোড়াকে ঝিনা উঠবে ওই সময় নবী আমার একটা তখতে পারে ঘোড়া পিঠে বোরাকে পিঠে আরোহণ হবে ওই তখতেটা অন্য কোন জায়গায় ছিল না রে বাবা ওই তখতেটা ছিল দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বরফির আব্দুল কাদের জিলানী আমার নবী পুরাগে উঠবে এই সময় বরফির নিজের কাঁধটা বাড়িয়ে দিয়েছিল আর করে বলে বরফির আব্দুল কাদের জিলানী হুজুর আমার এই খাদটা বাড়িয়ে দিয়েছিলেন আমার নবী ওই খাদে কদমটা রেখে বুরাকের উপরে উঠেছিলেন জোরে হবে না সুবহানাল্লাহ বিশ্বনবী এই সময় বড় পিনার দোকানে জিলানি ওই সময় তেনার কাঁধে আমার নবী আমার কাঁধে পাড়া কদম মারা রেখে এই সময় যখন গোড়াকে উঠেছিলেন নবী আমার দোয়া করেছিল ও বড় বিরাট কাদের জিলানী হুজুরের রূহ জগৎকে বলেছিল আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করি আল্লাহ পাক পৃথিবীর জমিনে तमाम পৃথিবীতে যত পীর গোল আছে আল্লাহ পাকের পৃথিবী জমিনে যত পীর ওলিরা আসবে বাবা আব্দুল কাদের জিলানী তোমার কাঁধে যেমন তোমার হাবিবুল্লাহ নূর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আমার নবীর কদমটা তোমার যেমন কাঁধে থেকে সারা বিশ্ব ব্যাপী জেনে গেল আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করি तमाम পৃথিবী জমিনে যত পীর ঘর তাদের কাঁধের উপরে তোমার এই কদমটা আল্লাহ সম্মান করে দেবে তোমার কদমটা সারা পীরের কাঁধে থাকবে কারণ তুমি তো বাদশার পীর কাঁধে নিয়েছো একই তো যে তুমি তো দয়ার নবীর কদমটা কাঁধে যেমন নিয়েছো আমি দোয়া করি তোমার কদমটা সকল ওলিদের কাঁধের উপরে থাকবে বলে বলে সুবহানাল্লাহ আর তুমি পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহর ওলি হয়ে বড় পীর হয়ে আসবে বলে হবে না সুবহানাল্লাহ জনাব আব্বা জানের নাম হলো আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি পাটা বানাচ্ছিস জনাব আব্বা জানের নাম কি গো মনে করো একই তো বললাম আবু সালেহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তেনার মায়ের নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি ভাই আল্লাহর ওলির আব্বা যে এর আগেও আপনাদেরকে বলেছি আজও আপনাদেরকে স্মরণ করে দিয়ে যাচ্ছি ভাই গাছ ভালো হলে ফল ভালো হবে গাছ আগে ভালো হয় গাছ যদি ভালো হয় ফলের আশা করো আর গাছ যদি ভালো না হয় ফলও দেবে না যদি ভাই একটু ফলটাল পাও ফলটা টক লাগবে বাদুরে খাওয়া পাবে যে
দিতে বলেন কেমন হুজুর? মুসলমান শুনে গিয়ে দেখেরা ও নবী পাকের উম্মতিরা, ছেলেরা বাচ্চারা ছোয়ালেরা, আপনার এলাকা থেকে কিছুটা রাস্তা, জায়গাটার নাম হলো সিরেল রক্ত বাবা। আরেকটু এগিয়ে চলে যান আন্ত মাদ্রাসা বাবা, আরেকটু এগিয়ে চলে যান জঙ্গল কি একটা বাবা আছে সেখানে চলে যান। কয়েকদিন আগে চলেছে রাস মেলা, হুলু বেড়িয়া, মোর মায়েরা বোনেরা বেটিরা খালারা বড় কাপড়ে আর চোখ দুটো দেখা যায়, কি হোড়াহুড়ি হচ্ছে। ওই অবস্থায় যদি তোর গর্ভে সন্তান হয় ওই বাদুরে খাওয়া হবে। ঠিক বললাম না ভুল বললাম? ওই অবস্থায় যদি তোর গর্ভে সন্তান আসে ওটাই তো খুর মারা হবে, ওটাই তো চুলে 4 রকম কালার করবে। ও সোনা মালিকেরা, বড় পিনাম তো কাদের জেলানি হুজুরের আব্বা জানেন না আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি। একটা নয় দুটো নয়, এমন করে দীর্ঘ কোন কেতাওয়ালা লিখেছে 24টা বছর ধরে একটা ভুলের কারণে তিনি মাসুল দিয়েছেন, যেটা হবে না। তাও আবার কি নদীতে ফল একটা ভেসে আসছিল বাবা, ফল ভেসে আসছিল, ক্ষুধা লেগেছে, হুজুর আমার ফলটা তুলে নিয়ে ক্ষুধার তাড়নায় খেয়ে নিয়েছে। খেয়ে নেবার পর ভাবছি ফলটা তো আমার কাছে নয়, এই ফলটা তো আমার নয়, আমি খেয়ে নিলাম। পানির স্রোত নদীতে যেই দিক সেই দিক ধরে ধরে হেঁটে 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 বেশ কয়েক কিলোমিটার রাস্তা গেছে, যে দেখছে একটা গাছের ডাল নদীর দিকে ঝুঁকে আছে আর ওই গাছেরই ফল। হুজুর আস্তে আস্তে গিয়ে বাগানের কাছে গিয়ে দরওয়াজার কাছে বলছে, হুজুর আসসালামু আলাইকুম, আমার ভুল হয়ে গেছে, আপনার গাছের একটা ফল নদীতে পড়েছে, ভেসে ভেসে কয়েক 2 কিলোমিটার দূরে, সেখানে পানির উপর দিয়ে ভেসে যাচ্ছিল, আমার ক্ষুধা লেগেছে, আমি ওটা তুলে খেয়ে নিয়েছি। হুজুর আপনার গাছের ফল আমি তো না বলে খেয়েছি, আপনি আমায় মাফ করে দেন। ওই বাগানে যিনি মালিক সে ভাবলো ছেলে দেখেছি তো এরকম ছেলে দেখিনি, যেটা হবে না ছেলে, এই দিকে এরকম ছেলে আর পাওয়া যাবে না। তিনি ছেলেটাকে নিয়ে ব্যবহার করলেন, হাত ছাড়া করলেন না। মুসলমান শুনে গেলা জেনে গেলা ছেলেরা বাচ্চারা জওয়ানেরা এই সময় বাবা বাগানি মনে বলেছিল, বাবা আমার যে ফল তুমি খেয়ে নিয়েছ আমি তোমায় ক্ষমা করে দিতে পারি, আমি তোমায় মাফ করে দিতে পারি বাবা, কিন্তু আমার সন্তান হলো আমার বাগানে 12টা বছর ধরে গোলামি করতে হবে। ও সোনা মালিকেরা, ও ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, একটা ফল নদীতে ভেসে যায়, এই ফলটা খেয়ে নিয়েছে, খেয়ে নেওয়ার পর নিজে নিজে ভাবলো না 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 আমি কার ফল খেয়ে নিলাম, এই ফলের হিসাব আমার মহাময়দানে দিতে হবে। ও মুসলমানেরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, এই নদীর আশপাশে কতজন গাছে কত কি নষ্ট করে দিই, ঠিক কিনা বাবা? এই হুজুরকে তো ফাঁকি দিতে পারবে না, জানে কতজন কাঠ ভেঙে লেসে আগুন করে এখানে। সে সকালে উঠে দেখতে তার বেড়ান নেই, যে কতজন আম গাছ, তেঁতুল গাছ, ফলের গাছ, এই গাছ সে গাছ নষ্ট করে দিচ্ছে, কেউ দেখে না, দেখবে তো আল্লাহ নাকি গো। হ্যাঁ মুসলমান শুনে গেলেন ছেলেরা বাচ্চারা জওয়ানেরা,
হুজুর আমার এই সময় বলল আমার বাগানে তোমাকে 12টা বছর গোলামি করতে হবে। যদি 12টা বছর যদি গোলামি করে দাও, 12টা বছর অতিক্রমের পর আমার কাছে আসবে, আমি সেই সময় তোমাকে বলবো মাফি করে দিলাম, তাহলে মাফ হবে। হুজুর এই সময় বলল না 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 না, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি ফলটা আমি নিজে তুলে খেয়ে নিয়েছি, এই ফলের বিনিময় বিচারের সময় আল্লাহ শুরুকে দাঁড়াতে হবে, যেদিন আল্লাহর নাম কাফার হয়ে যাবে, আমার আল্লাহ বড় গর্বিত হয়ে যাবে বাবা। সেদিন আল্লাহ শুরুকে আমি কি মুখ দেখাবো? ওই কথা, হাসনের কথা, মিজানের কথা, পুসরাতের কথা, জাহান্নামের কথা ভাবতে ভাবতে যে আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাজি হয়ে গেল। ও সাহাবায়ে নদীতে ভেসে যাওয়া একটা ফলের জন্য দীর্ঘ 12টা বছর কাটিয়ে দিল বাবা, 12টা বছর কাটিয়ে দিল। একের পর এক দেখে যাই, যেই না 12টা বছর অতিক্রম হয়ে যায়, ওই সময় বলেছিল বাবা আমি তোমায় মাফ করে দিতে পারি, আমার একটা শর্ত আছে বাবা, আমার একটা শর্ত আছে, সেটা হলো আমার বাড়ি আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে বিয়ে করতে হবে। শর্ত হলো মেয়ে আমার কানা, মেয়ে আমার বোবা, মেয়ে আমার খোলা, মেয়ে আমার প্রতিবন্ধী, সেই মেয়েকে তোমায় বিয়ে করতে হবে। তুমি যদি রাজি হও তুমি আমায় জানাও। হুজুর আমার হাসরের কথা ভেবে হুজুর নামেও রাজি হয়ে যায়। আরো জোরে বলো ভাই আমার, দোস্ত আমার, তাতেই তিনি রাজি হয়ে গেলেন। কানে কানা, খোড়া, বোবা, যে যথারীতি 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 সময় মতো হুজুর ভাই একটা ফলের জন্য, নদীতে ভেসে যাওয়া ফলের জন্য 12টা বছর গোলামি করলেন। 12টা বছর গোলামি করলো, করার পরেও যেদিটা 11টা বছর 364 দিনের মাথায় সকাল হবে, হুজুরের কাছে যাবো, হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন, মাফ করে দেন। হুজুর সেই সময় বলছে আমার শর্ত আছে একটা, শর্তটা যদি মেনে নিতে পারো তাহলে আমি মাফ করে দেব। কি হুজুর? বলছে হুজুর আমার বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়েটা চোখে দেখতে পায় না, মেয়েটা হাত খোলা, পা খোলা, যে কথা বলতে পারে না, সেই মেয়েকে বিয়ে করতে হবে। তুমি কি রাজি আছো? হুজুর সে জাহান্নামের কথা, আযাবের কথা, কবরের কথা, আল্লাহর সঙ্গে দাঁড়াতে হবে, এই কারণে হুজুর তাতে রাজি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যথারীতি বিয়ের আয়োজন হয়ে গেল। সর্বপ্রথম দিন স্বামী তার স্ত্রীর ঘরে যখন ঢুকবে, দরওয়াজাটা খুলে দেখছে যে ঘরের ভিতরে একটা পূর্ণিমার চাঁদ বসানো আছে। জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর ঢুকতে গিয়ে পাটা দিয়েও আবার ব্যাক করলেন। কথা বুঝতে পারছি কি বললাম? পাটা দিয়ে আবার পাটাকে পুনরায় ব্যাক করে নিল। যে ফল যদি খেয়ে যদি 12টা বছর যদি আমাকে গোলামি করতে হয়, জানি না আবার কি মুসিবতে পড়বো রে বাবা। যে আমায় বললো কানা খোলা বাবা, এটা পূর্ণিমার চাঁদ বসানো আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। সেই গর্ভেতে এসেছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। যেটা হবে না সুবহানাল্লাহ। জবরদস্ত আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি গো বাবা। এই ওলিদের কথা বললে কিছু মানুষের আবার শরীরের মধ্যে খুব অ্যালার্জি হয়। কথা বুঝতে পেরেছো? শরীরে খুব অ্যালার্জি হয়।
কিসের জন্য? অলিদের কথা বলবে কেন? ভাই, এই ভারতের জমিনে দেখবেন এক একটা থানায়, এক একটা জেলায়, এক একটা অঞ্চলে, এক একটা ভিডিও আল্লাহর জবরদস্ত আল্লাহর অলি বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন। যারা বলবেন না সুবহানাল্লাহ। ভারতের আপনি 2 পায়ে এগোবেন, 10 পায়ে এগোবেন, একটা গ্রাম পাড়ি করবেন, একটা গ্রাম ছাড়বেন, একটা করে আল্লাহর ওলি পাবেন, একটা করে আল্লাহর ওলি পাবেন, আল্লাহর মাহবুব পাবেন, আল্লাহর মাহবুব পাবেন। ওই জন্য দেখে পৃথিবী ভিন্ন দেশে বিরাট প্লাবন হয়ে যায়, ঘূর্ণি হয়ে যায়, আমফান হয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে এই বাংলার জমিনটা আল্লাহ বড় মাহবুব ওলিরা আছেন, আল্লাহ এই ওলিদের বদৌলতে সমস্ত জায়গাকে বহল রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চলে যান এখান থেকে, আমার জামানার মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি হাসিমি রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহ। ওখান থেকে চলে যান কলিকাতায়, পীর সৈয়দ শাহ রাহমাতুল্লাহ আলাইহি। এখন ওখান থেকে চলে যান কলকাতা মানিকতলা জমিনে চলে যান, জবরদস্ত আল্লাহর ওলি পীর ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি। আমার নবীকে এত পিয়ার করেছিলেন, এত মহব্বত করেছিলেন, নবীর এত সুন্নতে আদর্শই আখলাক চরিত্রটাকে এত নিজে নিয়েছিলেন। কলকাতা মানিকতলার জমিনে দাঁড়িয়ে হুজুর চোখ বন্ধ করলে আমার নবীর সঙ্গে দিদার হতে হবে না? চোখ বন্ধ করলে দিদার হতে। কথা বুঝতে পেরেছো? কেমন একটা জায়গা তৈরি করেছে। আজ আমরা সেই ওলির মোহাম্মত ভালোবাসা এখানে বসেছি। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হে সবুজ গম্বুজের অধিপতি, যেটা হবে না মিলেমিশে হবে না। নারে যাইবে, নারে যাইবে। এ হাসানে নানা যা
সাগরে ডুবে যায় মোর সাফিনা। আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আব্বাজান, তিনি ঘরের ভিতরে যে ঢুকলেন, যে দেখতে পাচ্ছে যে পূর্ণিমার চাঁদ যেন ঘরে বসানো আছে। হুজুর ভাবলেন যে একটা ফল খেয়ে যদি 12 বছর আবার যদি এই ভুলটা করে ফেলি, বাড়ির ঠিক পাটা ঢুকিয়েছে, পুনরায় ফের পাটা বার করে নিয়েছে। যেই পাটা বার করেছে সেই সময় ওই বাগানের যিনি মালিক পিছনেই দাঁড়িয়ে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বাজানকে বলছে, আবু সালে মুসা, আমি তোমায় বলেছিলাম বটে, অরিজিনাল হকিকতই তোমার নিজের স্ত্রীর রুমটাই তুমি ঢুকেছো। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান হয়ে গেলেন ছেলেরা বাচ্চারা জওয়ানেরা বাবা আব্দুল কাদের জিলানী এই সময় শ্বশুরাব্বা বলেছিলেন, বাবা আমার মেয়েকে কেন বলেছিলাম কানা, আমার মেয়ে ওই চোখ দিয়ে কোনোদিন পর পুরুষ দেখে না, আমি আমার মেয়েকে কেন খোলা বলেছিলাম, আমার মেয়ে আমার ঘর থেকে কোনোদিন বার হয়নি বাবা, আমার মেয়েকে কেন বোবা বলেছিলাম, আমার মেয়ে কোনোদিন পর পুরুষের সঙ্গে কথা বলে না বাবা। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এই সময় শ্বশুরাব্বা নিজের ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দিল। বাবা চলে যাওয়াটাই হলো, তোমার প্রাণের স্বামী, তোমার প্রাণের স্ত্রী, তুমি তার স্বামী, তিনি তোমার স্ত্রী। আল্লাহ ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আমার এই সময় বিবি সাইবা আম্মা জান খায়বা ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহি বলার ওসে আল্লাহ আল্লাহ পিরিয়তে বড় পীর জামানা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক কোরআনে 18 বার হাফেজ করে দিয়েছিলেন। আর আমার মা টুনির মা গান শুনি যে এখন শ্বশুর ভ্যান চালায়, শ্বশুর টলি চালায়, টলি চালিয়ে খুব কষ্ট মষ্ট করে, টলি ভ্যানটা দিন আনা দিন খাটে, এখন খাদিনান খাটে, এখন তো গোসের দোকান বন্ধ হয়ে গেছে, যাই হোক লোককে ঝুঁকে 1 কিলো গোস কিনলে বৌমাকে দিয়েছে, বৌমা রান্না করো, আমি নদী থেকে গা ধুয়ে আসতেছি। আর বৌমা রান্না করেছে, অনেকদিন পর গোশ নিয়ে এসে শ্বশুর, এখন এই রান্না করার পর একটু নুন টুন চাকে, দেখেছেন বাড়িতে নুন চাকে, এখন বৌমা নুন চাকতে 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 পুরো তরকারি খেয়ে ফেলেছে। ভালো হয়েছে মনে হয় খেয়ে ফেলেছে। এখন কি করেছে বাপ, শ্বশুর তো গোসল করে এসে এসে বলছে বৌমা ভাত দাও, সে ঝোল আর আলু দিয়ে ভাত দিয়েছে। বৌমা এত কষ্ট করে 6 মাস পরে একটু গোশ কিনে আনলাম, গোশ কি হবে? বলে আব্বা দুঃখের কথা কি বলবো, বিড়ালে খেয়ে নিয়েছে। আমি পানি আনতে গিয়েছিলাম কল থেকে, পানি আনতে গিয়েছিলাম, আর এই গোশগুলো বিড়ালে খেয়ে ফেলেছে। কথা বুঝতে পেরেছো? ভালো করে শোনো। এখন শ্বশুর চিন্তা করছে 1 কিলো গোশ, ঘরের পাশে কল, এই চাপা দিয়ে পানি আনতে যে এর মধ্যে বিড়াল সব খেয়ে নিল। এই কথা বলতে বলতে ভাবতে ভাবতে আর আল্লাহর কি শান, ওই বিড়াল এসে ম্যাও ম্যাও করে ডাকতেছে। কথা বুঝলেন তো? আর শ্বশুর তো বিড়াল রাগ হচ্ছে, গোশ খেয়ে ফেলেছে বিড়াল। এখন শ্বশুর কি করেছে, বিড়ালটাকে ধরে
এখন 4 হাতটা বেঁধে ওকে এখন দাড়ি পাল্লাই তুলেছে। কথা বুঝতে বোঝা গেল? আর দাড়ি পাল্লায় এখন তুলে মেপে দেখছে বিড়ালটার ওয়েট হলো 1 কিলো। এমন কথা বোঝা যাচ্ছে, বেড়ে ঢুকছে। আরে মেপে দেখছে বিড়ালটার ওয়েট হলো 1 কিলো। বলছে তুমি তো বললে বিড়াল বসতে পেরেছে 1 কিলো, তাহলে বিড়ালের ওয়েট হবে কত? বিড়ালের ওয়েট হবে তো 2 কিলো। বিড়ালের ওজন করে দেখলাম 1 কিলো। তাহলে 1 কিলোটা গেল কোথায়? কথা বুঝতে পেরেছ? বড় বিড়াল খেয়ে নিয়েছে আর ছোট বিড়ালের নাম হচ্ছে, তাই হয়েছে আমাদের দশা। কথা বুঝেছ? যে আর মাখামাখি করুন, আর অভিনয় করার আর জায়গা নয়। আর কিভাবে ঘুমাবে? মসজিদ বদদোয়া করে দেবে বাবা। যে হজরের সময় 2 জন 3 জন করে নামাজ পড়ছেন, আমি জানি না, মনে হয় কন্ডিশনে রাখবো। 2 জন 3 জন এসে 4 জন এসে ফজরের নামাজ, আর 1,500 ভোটার লুঙ্গি মাথায় তুলে ঘুমোচ্ছে। যে আর তুমি কাগজ নিয়ে দৌড়দৌড়ি করলে হবে? আমার আল্লাহ বলছে, বান্দা তুই আমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিবি, আমি তোকে হিয়ারিং এর রাস্তায় এমন ফেলা ফেলে দেবো, এমন চাপা চেপে দেবো, বাপ বলে আর উঠতে পারবি। কথা বুঝতে পেরেছ? যে খাজা গরিবে নওয়াজ হুজুর একা 40 জনকে নিয়ে ওই পিরিয়ডে পৃথ্বীরাজ চৌহান অনেক চেষ্টা করেছিল হুজুরকে কাবু করে দেবে। এই পিরিয়ডে যত চেষ্টা করেছিল পৃথ্বীরাজ, তত বলে বলে ইমানে কলমা পড়ে মুসলমান হয়েছিল। এই আজান কোত্থেকে পেলে? হ্যাঁ, এই আজানে যে শাহাদাত আগুলটা কানে দেয় কোত্থেকে পেলে? সর্বপ্রথম এই ভারতের জমিনের মাটিতে আনাগড় সাগরের পাড়ে দাঁড়িয়ে খাজা গরিবে নওয়াজ আমার নবী যিনাকে পাঠিয়েছিলেন তিনি হলেন সুলতানুল হিন্দ গাউসুল আজম, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি আনা সাগরের পাড়ে দাঁড়িয়ে 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 সর্বপ্রথম আসরের আজান দিয়েছিলেন। এই আসরের আজান শুনে মুগ্ধ হয়ে এই পিরিয়ডে ভিন্ন দর্শনা বাদ দিয়ে তারা হুজুরের হাতে হাত দিয়ে ইমানে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই পিরিয়ডে হুজুর মাগরিবের আজান দেয়, সেই সময় পৃথ্বীরাজ চৌহানের কিছু সেনা দল বাহিনী এসে হুজুরকে ঘিরে ফেলল। ফকির সাহেব, এই আজমগড়ের বুকে, রাজস্থানের বুকে আজান দেওয়া যাবে না, নামাজ পড়া যাবে না। হুজুর খালি বলেছিল, বাবা আমি আজান যখন দিয়েছি আমাকে একটু নামাজ পড়ার সুযোগ করে দাও। ওই যে নদীর পাড়টা আছে ওখানে যে বসে আমি নামাজটুকু আদায় করি। হুজুর আদায় ইশারা করেছিল, ওখানে বসে যাও। যে কোনো ছিল কবিরের সঙ্গে আটার মতো সেটে গিয়েছিল। তারা সেটে গিয়েছিল আর উঠতে পারেনি। হুজুরে সারা আজান দেবে, সেই সময় এদেরকে ডাকার জন্য আরো কিছু দল বাহিনী এসেছিল। বলছে, ফকির সাহেব এখানে থাকা যাবে না, চলে যাও। বলছে, বাবা আজান যখন দিয়েছি নামাজটুকু আদায় করি। ওই যে তোমার রাজার বাদশাহ যে দলবল এসেছে ওখানে বসে আছে, যাও ওখানে যে বসো, আমি এসার নামাজটুকু আদায় করে দিই। ভাই ওরা যে বসে আছে ওদের সঙ্গে যারা যারা টাচ হয়েছে তারাই চুম্বক হয়ে গেছে। বলে হবে না? আরো সেটা হবে না? আরে হুজুর খালি বলেছে বসে যাও, আল্লাহ ওটাই খুশি মনে নিয়ে নিয়েছিল। বলে হবে না? সুবহানাল্লাহ। বলেছে বসে যাও, আল্লাহ ওটাই কবুল করে নিয়েছে। কথা হবে না? যে আল্লাহর ওলিতে বড় বড় কারিশমা আছে, বড় বড় কারামাত আছে। নবীরা যেটা দেখেছে সেটা হলো তোমার মুজিজা, আর আল্লাহর ওলিরা যেটা দেখায় সেটা হলো কারামাত। জোরে হবে না? সুবহানাল্লাহ। যে ওই সময় পৃথ্বীরাজ চৌহানের ঘর থেকে একজন এসে বলছে, হুজুর আপনার মা তো বলেছিল আপনার পিরিয়ডে একটা ফকির সাহেব আসবে, ভালো করে শোনো।
আপনার মা তো বলেছিল আপনার পিরিয়ড একটা ফকির সাহেব আসবে, সে ফকির সাহেবের সঙ্গে যেন বিয়াদবি করবে না। বলছে মায়ের বয়স হয়ে গেছে, মাথা কাজ করে না। কথা বুঝতে পেরেছো? বলছে বাবা বিয়াদবি যদি করেছো তোমার গদি আর বেশি দিন থাকবে না। সেই পিরিয়ডে খাজা গরিবে নামাজ হুজুর আমার এশার নামাজ পড়েছেন, আর পিতৃরাজের ওই ব্যক্তিরা বলছে হুজুর ফকির সাহেব আসরের নামাজ পড়েছে, আজান দিয়েছে, হাজার হাজার মানুষ ইমানের কলমা পড়ে নিয়েছে। মাগরিব পড়েছে, হাজার হাজার মানুষ ইমানের কলমা পড়ে নিয়েছে। এশা পড়ে নিয়েছে, আরো হাজার হাজার মানুষ ইমানের কলমা পড়ে নিয়েছে। আর আপনার এই রাজদরবার থেকে বেশ কয়েকজন আপনার প্রহরীরা গেছে, তারাও যে জমিনের সঙ্গে সেটে গেছে। হুজুর জবরদস্ত আল্লাহর মাহবুব কুতুব যদি এই ওয়াক্তের নামাজ পড়ে যদি রাজস্থানের হাল এরকম করে দেয়, তাহলে তাহাজ্জুদের নামাজ পড়লে সারা রাজস্থানকে লক করে দেবে। যে হবে না, মন করে হবে না। তাহাজ্জুদ পড়ার আগে যে আপনি ক্ষমা চেয়ে নেন, কথা বুঝতে হয়েছে? শোনা ছাদ মারি কেদা মুসলমান হয়ে গেলা যায় কেদা। ও মদিনা ছেলেরা বাচ্চারা জওয়ানেরা আল্লাহ ওলি খাদা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শোনাবারের সময় এই তাহাজ্জুদের নামাজ আদায় করার মতো প্রস্তুতি নিয়েছে। এই পিরিয়ডে দেখা গেল রাজা সাহেব পিতৃরাজ চৌহান দলবলকে নিয়ে বলল আল্লাহ ফকির সাহেবগুলো খবরে বলল হুজুর বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দাও, মাফ করে দাও। এই সময় আল্লাহ বাবা মঈনুদ্দিনকে এসে বলল ওরা যে বসে আছে ওরা কি আর উঠবে না? বলবে দেখো আমি ইশারা করে বলেছিলাম তোমরা বসে, এই বসাটা বেয়াদবি করেছে বলে ওরা আর উঠতে পারে না। যে আল্লাহ বসিয়েছে এই আল্লাহর কাছে চাও, আমার কাছে নয়, আমার কোনো ক্ষমতা নেই। যে আল্লাহ বসিয়েছে সেই আল্লাহ আবার তুলবে। আমার আল্লাহর হুকুমে যখন চাওয়া হলো ওই ব্যক্তিগুলো জমিন থেকে উঠে পড়ল। ওই কারিশমা ওই কারামাত থেকে হুজুরের হাতে হাত দিয়ে লাখো লাখো বেঈমান ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। হবে না সুবহানাল্লাহ? লাখো লাখো কেতাবলা লিখছে 90 লক্ষ বেঈমান ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। যদি হবে না সুবহানাল্লাহ? আর এখন বলছে খাজা বাবা হুজুরের মাজারটাও মনে হয় ঠিক নয়, আমাদের কিছু ছিল যে জানা একটা ইট খালি খসিয়ে দেখ না তোকে নাস্তা নাবুদ করে ছেড়ে দেবে। যাই হোক বলার তো অনেক থাকে নাকি গো বাবা। ছোট ছোট বাচ্চারা বসে আছে, আল্লাহ চাইলে আবার অন্য সময় হয়। সামনের রবিবার দিন আমার নওশাদ ভাই নাকি গো, আমার নওশাদ ভাইয়ের বাড়িতে আবার সামনের রবিবার আবার আল্লাহ যদি রাজি থাকে হবে। যে বলছে এখন চলতে রইল, হায় হায় হায়, যদি এরকম চলে, এরকম যদি চলে যে কার কি হলো দেখে কোনো লাভ আছে নাকি? আগে বাড়ো, আগে বাড়ো। আমাদের ওস্তাদ বলতো সবসময় আগে বাড়বে, পিছনে যে বলে সে পিছনে বলে, আর আল্লাহ তাকে কায়ামত পর্যন্ত পিছনেই রেখে দেবে। ঠিক কিনা বাবা? আল্লাহ তাকে পিছনে কায়ামত পর্যন্ত রেখে দেবে। সবসময় মানুষের জন্য ভালোর জন্য দোয়া করবে, আল্লাহ তাদেরকে হেদায়েত করে দাও, আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখিয়ে দাও, দ্বীন ও শরিয়াতের উপরে থাকার মতো তৌফিক দাও। জি আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন একটু দাঁড়িয়ে আমার নবী পাকের দরবারে সালাম। ইয়া নবী সালাম।
وجب الشكر علينا مدى لله أغنى يا رسول سلام يا صلوات الله أجر رسول المدينة होते सब কিছু পারো শুনিতে মনের يا حبيب سلام عليك سلام الله الحجر झुकाई में बाड़ा আমরা সকলে এখানে সালাম দিয়ে আপনাকে কবুল করুন গুনাহগার উম্মতকে। ইয়া صلوات الله وشراب رسول الله যাই হোক, আলোচনা হলো, ইচ্ছা আপনাদেরও আছে, আমারও ইচ্ছা আছে নাকি গো? আপনাদের ইচ্ছা আছে তো? এই আমি যে আসছি আপনাদের রাগ হয় তো? রাগ হয় না? কে বলো রাগ হয় না? হ্যাঁ, রাগ যার হওয়ার ঠিক হচ্ছে, যার হওয়ার তার হবে। ভাই, এটা নবীর পিরিয়ড ছিল, আমি তো মাকসুদ কোথাকার, কথা বুঝতে পেরেছ? আমি তো কোথাকার কে? আমার নবীর পিরিয়ডে দুশ্মন ছিল, সাহাবীদের পিরিয়ডে ছিল, ওলিদের পিরিয়ডেও আছে, আমার পিরিয়ডে থাকবে। এইভাবে যেতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে নাকি গো? আল্লাহ তাদের সকলকে যেন হেদায়েত করে দিন, আমিন। যাই হোক, আলোচনা লম্বা চওড়া নয়, এখন দোয়া হবে। আপনারা ধৈর্য দিয়েছেন আমার বাড়ির মা বোনেরা, বেটিরা,
এবং নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সবাই ধৈর্য দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে যেন দ্বীন ও শরীয়তের মাপকাঠির উপরে চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটা জিনিস আপনাদেরকে বলছি, সুমুখে আপনাদের অনেকজন আর 21 তারিখে হিয়ারিং আছে নাকি গো? 21 তারিখে আপনাদের হিয়ারিং আছে। যার যার আছে, সঙ্গে যে কপিটা আপনাকে দিয়েছে ওই কপিটা আপনি অরিজিনাল নেবেন, জেরক্স করবেন। আজ থেকে 1 মাস আগে ফটো সহ একটা কপি দিয়েছিল, সেইটাও আপনি জেরক্স করে অরিজিনাল নেবেন। আপনার সমস্ত ডকুমেন্টস আপনি নেবেন। এবং বিশেষ করে অনেকজন এটা ভুল করছে, ওখানে আপনি নিজে হাতে সই করবেন। প্রত্যেকটা ফর্ম পেজে যেগুলো আপনার জেরক্স করে দিচ্ছেন, নিজে সই করবেন, তারিখটাও দিয়ে দেবেন। জেরক্স লাগে 2-1টা বেশি নেবেন, কারণ আপনি এতটা লাইন দিয়ে যখন সুমুখে যাবেন, আপনাকে মুসলমান নাম শুনলে একটু আপনি গালগালা করবেন। তখন আপনার এটা দাও, সেটা দাও, ওটা দাও, সমস্ত ডকুমেন্টস গুলো আপনি নিয়ে হাজির হবে। এবং আপনার আব্বা এবং মা 2002-এ যে নামের লিস্ট আছে ওই কপিটা জেরক্স নেবেন। শুরুতে দেখবেন আপনাদের মৌজা মানে একটা এলাকা বুথের একটা সিগনেচার একটা পেপার আছে, ওটাও নেবেন। দুটো পিন আপ করে ওতে নিচে সই করে দেবেন, দিয়ে নিয়ে যাবেন। এবং একটু সাহসের উপরে দাঁড়াবেন, নিজে থেকে চোখে দেখবেন যে আমাকে আমার সঠিক স্থানটা ঠিক দিল কি। কথা বুঝতে পেরেছ? না হলে যদি নরম হয় তোমাকে জায়গায় গরম করে দেবে, কিচ্ছু করার নেই বাবা। কারণ আমরা সারা জীবন খালি দৌড়েছি, বড় বিশ্বাস করেছি। কি বললাম? খালি বিশ্বাস করে গেছি, অন্ধর মতো বিশ্বাস করে গেছি। আমাদের সব নিয়ে নিয়েছে, অকাপ সম্পত্তিটাও নিয়ে নিয়েছে। তাই আপনাদের জোড়হাত করে বলছি, আলোচনা করলাম, পেপার গুলো ঠিক নিয়ে যাবেন এবং সাথে দলবদ্ধ হয়ে যাবেন। যার যেমন সিরিয়াল নাম্বার পড়বে, যার যেমন তারিখ, যার যেমন সময় পড়বেন যাবেন। ভয়ের কোনো কারণ নেই, ডকুমেন্টস গুলো ঠিক দেবেন। ঠিক আছে? যেটা নাম ভুল আছে কোনো অসুবিধা নেই, ভুলটাই আপনি দেবেন। কথা বুঝতে পেরেছ? যাই হোক, এগুলো আপনার সাথে রাখবেন। আমার কর্তব্য একটা ইমাম আর একটা আলিম হিসাবে আমার কর্তব্য আমার কমকে বলা, নাকি গো? এই অ্যাক্সিডেন্টে মানুষ এই আওয়াজটা যখন দেবো, এই ভালো তো বার্তা, এই বার্তা দেবো বলে পার্টির কথা চলছে, কত বড় গোমরা। তখন বলবে হুজুর কথাটা বলবে কেন, যে দেরিয়ে মতে তাকে দাঁড় করা, সে তো বলবে না। অনেক জায়গায় এই হিয়ারিংটা নিজের স্কুলে হচ্ছে, কি জানো? অনেক জায়গায় এই হিয়ারিংটা নিজেদের স্কুলে হচ্ছে, সেখানে তাদের স্পিরিট আছে, তাদের একতা আছে। কেন? আপনি বিডিএ যখনই যাবেন আপনার এই বুথ নাম্বারের কিন্তু একটা অ্যারো দাঁড় করানো আছে সেখানে, আর আপনার একটা বিএলও একটা মাস্টার সেও আছে। আপনার এই বুথ নাম্বারে অন্য অ্যারো কিন্তু সে পরীক্ষা করছে না, ওই আপনারই অ্যারো আর আপনারই বিএলও সেখানে বসানো আছে। তাকে নিয়ে এসে আপনাদের একতা দিয়ে থাকতো, আপনাদের স্কুলে প্রত্যেকটা বাড়ির মা বোনদেরকে স্কুল ট্রেনিং হয়ে যেত। জি, আমার রানীহাটি কয়েকটা জায়গায় সেখানে হচ্ছে, খলিস্তানি কয়েকটা জায়গায় হচ্ছে, আমাদের বেশি দূর না, আপনার এখান থেকে চন্দ্রপুর ওখানে হচ্ছে। বলে হাড় ভেঙে দেবো না করলে। এখন আর নরম নয়, নরম হবে তো তোমাকে গরম করে ছেড়ে দেবে, আর তুমি গরম হও সব মাল নরম হয়ে যাবে। ভাই আমার দোস্ত আমার, আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধিটুকু দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটা খতম আছে, দোয়া হবে, আর সামনে রবিবার দিয়ে শুনবেন, মাইক সাউন্ড ভালো হলে শোনাতাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বুল আলামিন, আমরা বড় গুনাহগার, সিয়াকার, পাপী বান্দা। আল্লাহ গুনার বোঝার সাথে করে নিয়ে আপনার শাহী দরবারে
দোকানি করে হাত উত্তোলন করেছি মাওলা। আল্লাহ গো খোলা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আমার নজু ভাই তেনার তত্ত্বাবধানে এত সুন্দর সামিয়ানা মেহমানদারি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের নেক উত্তরসূরি আজকের এই দোয়ার ইন্তজাম আল্লাহ আপনার শাহী দরবারে কবুল করে নিন, কবুল করে নিন সওয়াব। প্যারা নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর দরবারে সওয়াব পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী আলাইহিস সালাম যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ গো বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী আলাইহিস সালাম আমাদের পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পাঁচ হুজুর চার শহীদান বড় পেশে হুজুর আল্লামা হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। খাস করে বাড়িয়ালা ভাই আমার যে উদ্দেশ্যনি মাওলা পবিত্র খতম তেলাওয়াত করেছে মাওলা গো আল্লাহ ওনার আব্বা জান আম্মা জান দাদা জান দাদি জান নানা জান দাদি জান মাই মুরব্বী আত্মীয় স্বজনেরা যিনারা কবরস্থ হয়ে গেছে মাওলা সকল কবরে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন দেখতে দেখতে কয়েকটা বছর অতিক্রম হয়ে যায়। জন্মদাতা আব্বা আম্মা চির বিদায়ের কবরের মানুষ হয়ে গেছেন না গো। তিনারা খেতে আসবে না, পড়তেও আসবে না, দেখতেও আসবে না, কবর থেকে ফেলবে চাদর পাখি নাই। আল্লাহ সন্তানের আজ থাকতে না পেরে মাওলা বাপ মার রুহে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন ভাই আমার যে উদ্দেশ্য নিয়ে পেনারে পেয়ে দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের নেক দোয়া আল্লাহ আমার ভাই মনের তামান্নাকে কবুল আর মঞ্জুর করে নাও। হালাল ইনকাম হালাল উপার্জন করার তৌফিক দিন। রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যতে উন্নতি দিন আল্লাহ। দিন ও শরিয়াতের মাপকাঠির উপরে চলার মতো তৌফিক ইনায়েত করুন। রব্বুল আলামিন আল্লাহ এতগুলো বাড়ির বাবুরা বেটিরা বয়োজ্যেষ্ঠ বাবাজিরা নওজওয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা এই ঠান্ডা খোলা আসমানের নিচে জমিনের উপরে বসে বসে আমিন 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 করে মাওলা আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করে নিন। আল্লাহ আমাদের এই দোয়াকে বেকার করে দেবেন না। আল্লাহ আমাদের এই দোয়া প্যারা নবীর ওসিলায় কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ। রব্বুল আলামিন মুসলমানের জান মান ইমাম মসজিদ মাদ্রাসা আল্লাহ আপনি মুসলমানদেরকে কবুল করে নাও।
আল্লাহ পাক আমাদের উপরে জুলুম অত্যাচার ইস্তেমারুলা চারিদিক চিন্তা ভাবনা চারি জায়গায় আলোচনা আল্লাহ যারা আজ ইসলামের উপরে আঘাত দেওয়ার জন্য চিন্তা ভাবনা ধারণা নিচ্ছেন নেবেন আল্লাহ আল্লাহ তাদেরকে ভালো পথ দেখিয়ে দাও তারা যদি না শুধরায় আল্লাহ তুমি তাদেরকে নাস্তানাবুদ করে দিও ও রব্বি আল্লাহ খাস করে যে নিয়ত নিয়ে যে উদ্দেশ্য নিয়ে যে মাকসাদ নিয়ে হাত তুলে আমিন 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 করে আল্লাহ সকলের মনের বাসনা কামনাকে কবুল করে নিন আমার ভাইয়ের মেহমান বাড়িকে কবুল আর মঞ্জুর করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন آمين آمين لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم আপনারা আমাকে সালাম দেন যাই হোক